গ্রামে এমন কোনো ঘর থাকবে না যে করে বৃষ্টি হবে না। আজকে যেমন বৃষ্টি দিল, কোনো অঞ্চলে দিল, কোনো অঞ্চলে দেয় নাই। দুনিয়াতে একসাথে বৃষ্টি হয় না, কোনো দেশে বৃষ্টি হয় তো কোনো দেশে বৃষ্টি হয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়াজুজ মাজুজ যখন মারা যাবে, ওই প্রাণীগুলো ইয়াজুজ মাজুজের বডি বিভিন্ন স্থানে নিক্ষিপ্ত করবে। অতঃপর আল্লাহ পরমর্দিগারে আলম পুরা দুনিয়া ব্যাপী এমন বৃষ্টি দিবেন, লা ইয়াকুন্নু মিনহু বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার। দুনিয়ার জমিনে শহরনগর বন্দর গ্রামের কোনো ঘর এমন থাকবে না যে ঘরে বৃষ্টি হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াগসিলুল্লাহ, আল্লাহ তাআলা ওই বৃষ্টির মাধ্যমে পুরাটা দুনিয়াকে দৌত করে দিবেন, পরিষ্কার করে দিবেন। হাত্তা ইয়াতরুকাহা কাজ্জালাফা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন বৃষ্টি হবে ওই বৃষ্টির ফলে পুরাটা দুনিয়া আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। এমন বৃষ্টি হবে যেই বৃষ্টির ফলে আল্লাহর পুরোটা জমিন আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। অতঃপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথীদেরকে নিয়ে আল্লাহর জমিনে বসবাস করবেন। আল্লাহ তাআলা এমন বরকত দান করবেন, ফল ফসলে এমন বরকত হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা গাভীর দুধ পান করে এক গোষ্ঠীর মানুষের পেট ভরবে। একটা উটের দুধ পান করলে পুরা এক গোত্রের মানুষের পেট ভরবে। আর এক বকরির দুধ পান করলে এক ঘরের মানুষের পেট ভরে যাবে। বকরির আর দুধের স্তন ওই কত বড়, দুধ থাকবেই আর কত ফুটা আপনি তো জানেন, আমিও জানি কত ফুটা দুধ ওই তাদের স্তনে থাকে। কিন্তু আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াজুজ মাজুজ এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ তাআলা সব কিছুর মধ্যে এমন বরকত দান করবেন যে একটা বকরির দুধ পান করে এক পরিবারের মানুষের পেট ভরে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফল ফসলে আল্লাহ এমন বরকত দিবেন, এক ছড়ি আঙ্গুর খেয়ে একদল মানুষের পেট ভরে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা ডালিম কত বড় হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা ডালিম এত বড় হবে, ডালিম এর খোসা যে আছে, ডালিমের যে বাকলা আছে, খোসা আছে, ওই খোসা ডালিম যখন বের করা হবে ছোট ছোট দানা, এরপরে ওই খোসা এত বড় হবে, বলছেন ওই খোসার নিচে অবস্থান করলে একদল মানুষ তার নিচে ছায়া গ্রহণ করতে পারে। এত বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন ফল ফসলের মধ্যে দান করবেন। এক একটা গাছ ফলের কারণে পাতা দেখা যাবে না, এই পরিমাণ বরকত আল্লাহ তাআলা দান করবেন। ইন্নামা আল উসরি ইউসরা, কষ্টের পরে আল্লাহ তাআলা মানুষের জন্য শান্তি নিয়ে আসেন, সুখ সমৃদ্ধি নিয়ে আসেন। আপনি কষ্ট করবেন, অপেক্ষা করুন, এরপরে শান্তি আসবে, এরপরে সুখ আসবে। এই ধারাবাহিকতা চলতে থাকবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে থাকবেন, আস্তে আস্তে কিয়ামত একদম নিকটবর্তী হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন পরিস্থিতিতে আল্লাহ তাআলা এক আগুন বের করে দিবেন, নারুন তাখরুজু মিন নাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক আগুন বের হবে আদান নামক এলাকা থেকে, ওই আগুন বের হবে। এটাকে এখন ইংরেজিতে ইডেন লিখে, এডেন সাগর বলছেন, আদন নামক এলাকা থেকে আগুন বের হবে। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রাসূল বলেন, তাখরুজু মিন হাদরামাউত, হাদরামাউত থেকে আগুন বের হবে। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় তাখরুজু মিন বাহরি হাদরামাউত, হাদরামাউতের এক সাগরের নিচ থেকে আগুন বের হবে। সুবহানাল্লাহ। এই আগুনের রহস্য কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আগুন মানুষকে হাসরের দিকে নিয়ে যাবে। হাসর, দুই হাসর। হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহু তাআলা লিখেন, এক হাসর তো হবে সব মানুষের, সব প্রাণীর ইন্তেকালের পরে যখন পুনর্জাগরণ হবে, পুনর্জন্ম হবে,
মানুষ যখন আবার কবর থেকে উঠবে, পুনরায় যখন কবর থেকে উত্থিত হবে, এই সময় হইল মূল হাসর। ওই মূল হাসরের আগে, কিয়ামতের আগে আরেকটা হাসর আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাসর এই আগুনই সংগঠিত করবে। তাতরুদুন নাস ইলা মাহশারিহিম। আল্লাহ রাসূল বলেন, আগুন মানুষকে মাহশরের দিকে, কিয়ামতের ময়দানের দিকে নিয়ে যাবে। ওই সময় মানুষ তিন ভাগে বিভক্ত হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামা আলা সালাসাতি আসনাফ। আল্লাহ রাসূল বলেন, মানুষ তিন দলে বিভক্ত হবে। সিনফান মুশাত। আল্লাহ রাসূল বলেন, একদল মানুষ পায়ে কেটে কেটে কিয়ামতের ময়দানের দিকে যাবে। ওয়া সিনফান আলা আরুজ ওয়া সিনফান আলা ওয়ুজুহিহিম। আর একদল মানুষ মাথা দিয়ে কেটে কেটে যাবে, পা উপরের দিকে, মাথা নিচের দিকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিনফান রুকবানা। আর একদল মানুষ সুয়ারি দিয়া বিভিন্ন প্রাণীর উপর আরোহণ করে করে কিয়ামতের দিকে যাবে। রাসূলুল্লাহ বলেন, এটা মূল কিয়ামতের আগের কিয়ামত। অর্থাৎ আল্লাহ তাআলা একদল মানুষকে পায়ে হেঁটে হেঁটে নিবেন, আরেকদল মানুষ এরা বাহনের উপর আরোহণ করে করে যাবে। এক হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, মানুষ যেতে যেতে মুমিনরা তো মাশাআল্লাহ উটের উপর সোয়ার হয়ে যাবে, ঘোড়ার উপর সোয়ার হয়ে যাবে। আর যখন আর কিছুই থাকবে না, রাসূল বলছেন, তখন তারা একটা গাধার উপর 8 জন, 10 জন, 9 জন বা 9 জন এমনভাবে একটা গাধার উপর সোয়ার হয়ে হয়ে কিয়ামতের ময়দানের দিকে যাবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসনানি আলা বাঈরিন ওয়া সালাসাতুন আলা বাঈর ওয়া আরবাআতুন আলা বাঈর। আল্লাহ রাসূল বলেন, একটা গাধার উপর, একটা উটের উপর 2 জন, 4 জন, 6 জন, 8 জন, 10 জন এমনভাবে থাকবেন। আচ্ছা, বাইসাইকেলে কতজন লওয়া যায়? বাইসাইকেলে তো রাসূলুল্লাহ বলছেন, ওই দিন এক বাইসাইকেলে কমপক্ষে 10 জন উঠবো। কতজন? ইসনানি আলা বাঈর ওয়া সালাসাতুন আলা বাঈর ওয়া আরবাআতুন আলা বাঈর। বলছেন, যেটা যতজন যত ভার গ্রহণ করতে পারবে না, এর চাইতে বেশি মানুষ উঠবে। রাসূল বলেন, ওই আগুন মানুষকে হাঁকাইতে থাকবে, মানুষকে ভাগাইতে থাকবে। রাসূল বলেন, আগুন এমন আশ্চর্য ধরনের আগুন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিতু মাআহুম হাইসু বাতু ওয়া তাকিলু মাআহুম হাইসু কালু। মানুষজন সন্ধ্যার সময় আগুন তাদের সাথে, রাতেও আগুন তাদের সাথে, সকালবেলাও আগুন তাদের সাথে। আগুন তাদের সঙ্গ ত্যাগ করবে না, যেদিকেই থাকবেন সেদিকেই আগুন। আগুন মানুষকে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। ওই দিন মুমিনও থাকবেন, মুসলমানও থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য পূর্ব দিক থেকে আর উঠবে না, পশ্চিম দিক থেকে উঠবে। অর্থাৎ আল্লাহ তাআলা এইবার তওবার দরজা বন্ধ করে দিবেন। আর কেউ তওবা করলে তওবা কবুল হবে না। তওবার দরজা যে বন্ধ হয়ে গেছে, এটার চূড়ান্ত প্রমাণ হবে আল্লাহ তাআলা। কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস, কোনো আলেম এই কথা বলেন, সবচেয়ে শেষ আলামত হবে দাব্বাতুল আট, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। এর অর্থ হলো, এখন যদি কেউ তওবা করে, তাহলে আর তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। সূর্য পূর্ব দিক থেকে উদিত হচ্ছে না, পশ্চিম দিক থেকে উদিত হচ্ছে, অথচ সূর্যটা উঠে পূর্ব দিক থেকে। অনেক সময় এই সময়ও মানুষ কিছু আল্লাহ তাআলার কিছু বান্দাবান্দি ঈমান আনার চেষ্টা করবে। আহারে, এতদিন পর্যন্ত যা শুনলাম তা তো সত্য, আমরা যেগুলো মিথ্যা সাব্যস্ত করেছিলাম তা তো বাস্তবেই প্রতিফলিত হতে দেখছি, তাহলে এখন ঈমান নিয়ে আসার দরকার। কিন্তু তাদের ঈমান কবুল হবে
না। আর ইমান যে কবুল হবে না, তওবা যে আর কবুল হবে না, এটার চূড়ান্ত প্রমাণ হবে আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে এমন একটা জন্তু বের করে দিবেন যেটাকে দাব্বাতুল আরদ বলা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা এমন এক প্রাণী হবে। ওই প্রাণীটা কেমন প্রাণী হবে? কেউ কেউ বলেছেন হযরত সালেহ আলাইহিস সালাতুস সালামের উটনি হবে এটা। কৌমে সামুদ জাতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পরওয়ারদিগারে আলম সালেহ আলাইহিস সালাতুস সালামকে সামুদ জাতির নবী হিসাবে প্রেরণ করেছিলেন। সামুদ জাতি আদ জাতির পরের জাতি হইল সামুদ জাতি। এই জাতীয় আলহামদুলিল্লাহ শিল্পে বড় পারদর্শী ছিল, বিশেষ করে নির্মাণ শিল্পে। কিন্তু তারাও অহংকারী হয়ে গেল, আল্লাহ তাআলাকে মানতে রাজি নয়, মূর্তি পূজা থেকে শুরু করে বস্তুবাদী হয়ে গেল। শেষ পর্যন্ত আল্লাহ সালেহ আলাইহিস সালাতু সালামকে প্রেরণ করলেন। সালেহ আলাইহিস সালাতু সালামকে তারা মানল না। একদল বলল আমরা আপনাকে মানব, তবে আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি আল্লাহর রাসূল। তারা বলল আপনি এক কাজ করেন, এই পাহাড় থেকে যেখানে একটা ছাগলও নাই, একটা উটও নাই, একটা গরুও নাই, একটা মহিষও নাই, কোনো চতুষ্পদ জন্তু নাই, বিশাল অঞ্চল, এই অঞ্চল থেকে আপনি একটি উট বের করবেন। এই উটনি হবে মাদি উটনি, আশ্চর্য ধরনের একটি উটনি আপনি বের করবেন। ওই উটনিটি বের হয়ে সাথে সাথেই বাচ্চা প্রসব করবে, বাচ্চাটাও হবে মাদি বাচ্চি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পরওয়ারদিগারে আলম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামকে সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে পাঠালেন, আর আপনি বলুন যে তোমাদের চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম, আমি তোমাদের চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আপনি তাদের চ্যালেঞ্জ গ্রহণ করুন এবং তাদেরকে বলে দিন তারা যেন তাদের ওয়াদা রক্ষা করে, তারা যেন ঈমান আনয়ন করে। সবাই বলল ঠিক আছে। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা একদম মরুভূমির থেকে একটি উটনি বের করে দিলেন, মাদি উটনি, সাথে সাথে এটা গর্ভবতীও আর সাথে সাথে বাচ্চাও প্রসব করল। সুবহানাল্লাহ। এই অলৌকিক ঘটনা দেখে অনেকেই ঈমান এনেছে, কিন্তু তাদের লিডার পর্যায়ের যারা নেতৃস্থানীয় যারা এরা কেউ ঈমান আনয়ন করল না। আল্লাহ পরওয়ারদিগারে আলম সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে সান্ত্বনা দিলেন। উপরন্ত তারা সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে ষড়যন্ত্র করতে লাগলো। সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামের এই উটনিটা আশ্চর্য ধরনের ছিল। যেই এলাকায় ঘাস খাইত ওই এলাকায় অন্যান্য উট ছাগল অন্যান্য চতুষ্পদ জন্তু ঘাস খেত না। এমনকি যেই কূপে পানি পান করত এই কূপে অন্যান্য প্রাণীগুলোও পানি পান করত না। শেষমেশ তারা সিদ্ধান্ত নিল আপনার উট একদিন পানি পান করবে, আমাদের উট অন্য দিন পানি পান করবে, অথবা নির্ধারিত সময় এই সময় আপনার উট পানি পান করবে, বাকি সময় আমাদের উটগুলো পানি পান করবে। যদিও এই উট পানি বেশি পান করত, কিন্তু আলহামদুলিল্লাহ এই উটনির দুধ পান করে পুরা অঞ্চলের মানুষ যেন পরিতৃপ্তি লাভ করত। কিন্তু ঝগড়া বাঁধলো, ঝগড়া এটা অজুহাত আর কি, আর কিছু নয়। শেষ পর্যন্ত তাদের লিডিং পর্যায়ের যারা এরা বলল আমরা সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামের উটটাকে হত্যা করে ফেলবো। শেষ পর্যন্ত তারা উটকে হত্যা করার চেষ্টা করেছিল। কোরআন তো বলছে হত্যা করে ফেলা হয়েছে, কিন্তু এক হাদিসের মধ্যে পাওয়া যায় যে ওই উটটাকে আল্লাহ তাআলা আবার ফিরিয়ে নিয়েছেন। কিয়ামতের আগে সূর্য যখন পশ্চিম দিগন্ত থেকে উদিত হবে ওই সময় আল্লাহ তাআলা আবার সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামের ওই উটনিকে আবার জমিন থেকে ভূগর্ভ থেকে আল্লাহ বের করে দিবেন। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহু তাআলা বলেন এটাই বিশুদ্ধ অভিমত যে এটা সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামের উট হবে, কিন্তু উলামায়ে কেরাম এটাকে বিশুদ্ধ অভিমত হিসাবে গ্রহণ করতে রাজি নয়। আমরাও এটাকে গ্রহণযোগ্য অভিমত হিসাবে গ্রহণ করি না। কেননা যে হাদিস দ্বারা উনি দলিল পেশ করেছেন এই হাদিস অত্যন্ত দুর্বল। এর চাইতে সহিহ হাদিস এমনও আছে যেটা ওনার কথাকে আপনার প্রত্যাখ্যান করে। কেউ কেউ বলেছেন এই উট হবে কুরাইশরা যখন কাবাগর নির্মাণ করতে চেয়েছিল
সেই সময় কাবার দেয়ালে থাকা একটি সাপ কাবাগর নির্মাণে বাধা হয়ে দাঁড়িয়েছিল। ওই সাপ নাকি আবার বের হবে, দাব্বাতুল আরদ। কিন্তু সহিহ হাদিস দ্বারা যেটা প্রমাণিত এবং আল্লাহর কোরআন সূরাত আন-নামলে আল্লাহ বলছেন, ইদা ওয়াকাআল কাউলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ। এখানে সুস্পষ্ট আছে দাব্বাতুল আরদ, আল্লাহর জমিন থেকে ভূগর্ভ থেকে একটি চতুষ্পদ জন্তু বের হবে। সুতরাং এটা সাপও হবে না, সালেহ আলাইহিস সালাতু সালামের উটনি, এটারও সম্ভাবনা অনেক কম। ওই প্রাণীটি এমন আশ্চর্য ধরনের গঠনের প্রাণী হবে, যেই প্রাণীগুলো সাধারণ মানুষ যেই সমস্ত প্রাণীগুলোর সাথে পরিচিত বিলকুল এর উল্টা হবে, অস্বাভাবিক এক গড়ন আর গঠনের প্রাণী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেন, এই প্রাণীটির এক একটি অঙ্গ এক একটা প্রাণীর মতো হবে। তার মুখ হবে এক প্রাণীর মতো, তার কান হবে আরেক প্রাণীর মতো, তার চোখ হবে আরেক প্রাণীর মতো, তার নাক হবে আরেক প্রাণীর মতো, তার হাত হবে আরেক প্রাণীর মতো, তার পা হবে আরেক প্রাণীর মতো, তার বডি হবে আরেক প্রাণীর মতো, তার আওয়াজ আরেক প্রাণীর মতো হবে। সব সময় এক আওয়াজ দিবে না, বিভিন্ন আওয়াজ করতে থাকবে। টোটালি কোনো একটা প্রাণীর সাদৃশ্য হবে না, কোনো একটা প্রাণীর সাথে তার সামঞ্জস্য বোঝা যাবে না। অন্যরকম একটা প্রাণী হবে, অস্বাভাবিক একটি প্রাণী হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই প্রাণীর আরেকটা বৈশিষ্ট্য হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহা আসা মূসা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই প্রাণীর একটি বৈশিষ্ট্য হলো, ওই প্রাণীর সাথে থাকবে মূসা আলাইহিস সালাতু সালামের লাঠি। কার লাঠি? মূসা আলাইহিস সালাতু সালামের লাঠি। যদিও এই লাঠি মূসা নবীর লাঠি হিসাবে স্বীকৃতি পেয়ে গেছে, বস্তুত এই লাঠিটা কিন্তু জান্নাতি লাঠি। কোন জায়গার লাঠি? জান্নাতি লাঠি। হযরত আদম আলাইহিস সালাতু সালাম কোন বর্ণনায় পাওয়া যায় আর কি, আদম আলাইহিস সালাতু সালাম জান্নাত থেকে ওই লাঠি নিয়ে এসেছিলেন। ওই লাঠি বংশ পরম্পরায় শুআইব আলাইহিস সালাতু সালামের হাতে গেল, আর শুআইব আলাইহিস সালাতু সালাম ওই লাঠিটা হযরত মূসা আলাইহিস সালাতু সালামকে দিয়েছিলেন। তো বলতে পারেন এটা শ্বশুর বাড়িরও লাঠি। কোন জায়গার লাঠি? শ্বশুর বাড়ির লাঠি। শুআইব আলাইহিস সালাতু সালাম তো শ্বশুর, তো শুআইব আলাইহিস সালাতু সালাম লাঠি দিলেন, তো বুঝাই তো যাচ্ছে আমাদের দেশের মানুষ তো পালং দে আর কাঠমাল দে। শুআইব আলাইহিস সালাতু সালাম দামান রেখে দিছেন, লাঠি দিছেন। ওই লাঠির মধ্যে আল্লাহ তাআলা অনেক কিছুই দান করেছেন, অনেক মুআজিজা ওই লাঠির মধ্যে ছিল। শুআইব আলাইহিস সালাতু সালাম লাঠি দিয়েছেন, আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু সালাম ওই লাঠি দিয়ে সব কাজ করেন। আল্লাহ তাআলা একদিন মূসা আলাইহিস সালাতু সালামকে বলেন, তুমি তো লাঠি দিয়েই সব কাজ করো। আল্লাহ মূসা আলাইহিস সালাতু সালামকে ডাক দিয়ে বলেন, আপনার ডান হাতে যেটা, এটা কি একটু কি বলবেন আপনি আমাকে? ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ বলেন, মূসা তোমার ডান হাতে কি? তোমার ডান হাতে কি? উনি শুধু বলতেন আসা, এটা লাঠি, ব্যাস হয়ে যেত। আল্লাহ প্রশ্ন করেছেন তোমার ডান হাতে কি? সুতরাং এটা যে তোমার লাঠি এটাও বলার দরকার নাই, শুধু জবাব দিতেন হ্যাঁ আমার হাতে যেটা দেখছেন এটা হলো লাঠি। এটাও না বলে শুধু লাঠি যদি জবাব দিতেন হয়ে যেত। প্রশ্নকারী তো জানেন কি প্রশ্ন করেছেন, জবাবদানকারী সংক্ষেপে জবাব দিলেও কোনো সমস্যা নাই। কিন্তু মূসা আলাইহিস সালাতু সালাম সংক্ষেপে জবাব দেন নাই। আরে এতদিন পরে আল্লাহর সাথে কথোপকথনের সুযোগ হয়েছে, এত সহজে কি আপনার কথা শেষ করে দেওয়া যায়? না, এত সহজে শেষ করা যাবে না। কালা গিয়া সাই, মূসা আলাইহিস সালাতু সালাম বলেন এইটা আমার লাঠি। এইটাও বলেছেন, এটাও বলেছেন, এটা বলারও দরকার নেই। পরে বলছেন আসায়া, আমার লাঠি। বলেন আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আগুশু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা
ওই লাঠির উপর আমি বট নিয়ে চলি। ওয়া আখুশু বিহা আলা গানাবি, আমি আমার ওই লাঠির মাধ্যমে আমার ছাগলগুলোকে পাতা পেড়ে খাওয়াই। ওয়ালিয়া ফিহা মারিবু উখরাম, আমার ওই লাঠির মাধ্যমে আমি আরো হাজার হাজার জরুরত প্রয়োজন আঞ্জাম দেই। সুবহানাল্লাহ। জবাব দিলেন, আরো কি কি জরুরত আঞ্জাম দেন? আল্লাহ সেগুলো বলেছেন। ওই লাঠি এমন মুজিজা হলো, ওই লাঠি ছেড়ে দিলেন জাদুগিরদের বিরুদ্ধে, লাঠির মাধ্যমেই প্রতিদ্বন্দ্বিতা করলেন। আল্লাহ বলেন, ভয় পাইয়েন না। ওয়া আউজাসা ফি নাফসিহি খিফাতাম মূসা, মূসা আলাইহিস সালাতু সালাম একটু ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিলেন। এতজন জাদুঘর এখানে, জাদুগির এখানে এসেছে, এদের মোকাবেলা কেমনে করবেন? আল্লাহ বলেন, টেনশন করিয়েন না। ওয়ালা ইউফলিহুস সাহিরু হাইসু আতা, জাদুগির কখনো বিজয়ী হতে পারে না, আপনি বিজয়ী হবেন। কি করব আল্লাহ? আপনার লাঠিটা মাটির মধ্যে ছেড়ে দিবেন, আপনার লাঠি সাপে রূপান্তর হবে। আর শেষ পর্যন্ত তারা যেগুলোকে সাপ দেখিয়েছে, মানুষের চোখে যেগুলো সাপ মনে হয়েছে, বস্তুত এগুলো হলো তাদের হাতে মজুদ রশি, এগুলো সব কিছু তোমার লাঠি সাপ হয়ে খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু সালামের লাঠি, আল্লাহ রাসূল বলেন, ওই দাব্বাতুল আরদ, ওই জন্তুর হাতে থাকবে মা আসা মুসা। নবী আলাইহিস সালাতু সালাম বলেন, ওই দাব্বাতুল আরদের সাথে থাকবে মুসা আলাইহিস সালাতু সালামের লাঠি। ওয়াকাতামু সুলাইমান, এবং সুলাইমান আলাইহিস সালাতু সালামের আংটি। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু সালামের আংটি এক হাতে থাকবে, সুলাইমান আলাইহিস সালাতু সালামের আংটি, আর আরেক হাতে থাকবে মুসা আলাইহিস সালাতু সালামের লাঠি। সুলাইমান আলাইহিস সালাতু সালামের আংটি, মুসা আলাইহিস সালাতু সালামের লাঠি। এই আংটি আর লাঠি দিয়ে কি করবে? এক বর্ণনার মধ্যে পাওয়া যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা আলাইহিস সালাতু সালামের লাঠির মাধ্যমে ফাতাজলু বিহি ওয়াজহাল মুমিন। নবী আলাইহিস সালাতু সালাম বলেন, মুসা আলাইহিস সালাতু সালামের লাঠির মাধ্যমে মুমিন মুসলমানের চেহারাকে আলোকিত করবে, উজ্জ্বল করবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বর্ণনায় পাওয়া যায়, নবীজি বলেন, মুসা আলাইহিস সালাতু সালামের লাঠির মাধ্যমে মুমিনের কপালে লিখে দিবে হাদা মুমিন, এই লোকটা হলো মুমিন। লাঠির মাধ্যমে লিখে দিবে হাদা মুমিন, এই লোকটা হলো মুমিন। নবী আলাইহিস সালাতু সালাম বলেন, ওয়া তাকতিমু আনফাল কাফিরি বিল খাতাম। নবী আলাইহিস সালাতু সালাম বলেন, এবং সুলাইমান আলাইহিস সালাতু সালামের আংটির মাধ্যমে কাফিরের নাকের মধ্যে লিখে দিবে হাদা কাফির, এই লোকটা হলো কাফির। সুবহানাল্লাহ। আপনি আশ্চর্য হবেন, সুবহানাল্লাহ কি বিহামদিহি, এই সময়টা কত কঠিন হবে। আল্লাহ তাআলা সূর্য পশ্চিম দিক থেকে উদিত করছেন, মানে এই মুহূর্তে আর তওবা করতে পারবেন না। এইবার মুমিন আলাদা হওয়া দরকার, মুশরিক আলাদা হওয়া দরকার। কেন? মুমিনরা এই মুহূর্তেই তো মারা যাবে, কাফিররাই শুধু দুনিয়াতে থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই চতুষ্পদ জন্তুটাই মুমিনদেরকে আলাদা করবে, কাফিরদেরকে আলাদা করবে। মুমিনরা কিভাবে আলাদা হবে? বলে মুসা আলাইহিস সালাতু সালামের লাঠির মাধ্যমে মুমিনের কপালে লিখবে হাদা মুমিন, আর কাফিরের নাকে লিখবে হাদা কাফির। এক বর্ণনায় পাওয়া যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতাখুরুজুদ দাব্বাম ফাতাসিমুন নাস। নবী আলাইহিস সালাতু সালাম বলেন, দাব্বা বের হবে, দাব্বাতুল আরদ চতুষ্পদ জন্তু বের হবে। অতঃপর এই চতুষ্পদ জন্তু ফাতাসিমুন নাস আলা খারাতিমিহি। নবী আলাইহিস সালাতু সালাম বলেন, ওই দাব্বাতুল আরদ চতুষ্পদ জন্তু মানুষের নাকের মধ্যে দাগ দিবে। হাদিস শরীফে পাওয়া যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু শুধু কাফিরের নাকেই দাগ দিবে না, সুম্মা
সুম্মা ইয়াগমুরুনা ফীকুম, প্রত্যেকটি মানুষের নাকেই যেন দাগ দিবে। দাগের অবস্থা কেমন হবে? একজন মানুষও যে দাগ থেকে মুক্ত থাকবে না। হাদিস শরীফে পাওয়া যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কোনো একজন ব্যক্তি ইয়াশতারিয়া রাজুলুল বাঈরা, তোমাদের মধ্যে কোনো এক ব্যক্তি উট ক্রয় করবে, তখন অন্য মানুষ তাকে প্রশ্ন করবে, মিম্মান ইশতারাইতাহু, কার কাছ থেকে আপনি উটটা ক্রয় করেছেন? তখন ওই ব্যক্তি জবাব দেওয়ার সময় বলবে, ইশতারাইতুহু মিন আহাদিল মুখাত্তামিন। রাসূল বলেন, তখন ওই লোকটা বলবে, আমি নাকে দাগ যুক্ত এক মানুষের কাছ থেকে উট ক্রয় করেছি। মানে নাকে দাগ এত প্রসিদ্ধ হবে যে ওই লোকটা যখন কার কাছ থেকে উট ক্রয় করেছো এর জবাবে বলবে, আমি নাকে দাগ যুক্ত এক ব্যক্তির কাছ থেকে উটটা ক্রয় করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইন্না আহলাল খিওয়ান লা ইয়াজতামিউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকজন এক দস্তারখানে বসবে, এক জায়গায় বসবে, খাবার খাবে, মেহমানদারি একজন করবে, অন্যজন মেজবানি করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাবার টেবিলে এরা বসবে, খাবার আসরে বসবে, মেহমানদারির আসরে এরা বসবে। তখন এদের কপালে লেখা থাকবে মুমিন, এদের নাকে লেখা থাকবে, কপালে লেখা থাকবে কাফির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াকুলু হাদা ইয়া মুমিন, একজন আরেকজনকে ডাক দিবে, হে মুমিন, ওয়া ইয়াকুলু হাদা ইয়া কাফির, আর আরেকজন অন্যজনকে ডাক দিয়ে বলবে, হে কাফির। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষও চিহ্নবিহীন থাকবে না, পরিচয়বিহীন থাকবে না, প্রত্যেককেই চেনা যাবে কে মুমিন কে কাফির। ওই কাজটা আঞ্জাম দিবে কে? ওই চতুষ্পদ জন্তু। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, ওই চতুষ্পদ জন্তুর আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ বলেন, আল্লাহ জানায়া দিয়েছেন, আরেকটা বৈশিষ্ট্য হলো ওই চতুষ্পদ জন্তু মানুষের সাথে কথা বলবে। আল্লাহ বলেন, ইদা ওয়াকাল কাউলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের পূর্ব মুহূর্তে আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ, আল্লাহর জমিন থেকে, ভূগর্ভ থেকে একটি চতুষ্পদ জন্তু বের করে দিবেন। ওই চতুষ্পদ জন্তু মানুষের সাথে কথা বলবে, তার জবান থাকবে, মানুষের সাথে কথা বলবে। কি কথা বলবে? সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি রাহিমাহুল্লাহু তাআলা তার রুহুল মাআনির মধ্যে লিখেন, চতুষ্পদ জন্তু মানুষের সাথে ওই কথাটাই বলবে যেই কথা আল্লাহ নিজেও বয়ান করেছেন। কি বলবে? আন্নান নাস কানু মিন আয়াতিনা লা ইউকিনুন, আন্নান নাস কানু বিআয়াতিনা লা ইউকিনুন, যে লোকজন আমার নিদর্শনাবলী বিশ্বাস করত না। চতুষ্পদ জন্তুর জবান খুলবে, মানুষের সাথে কথা বলবে, তোমাদের আগেও এই পৃথিবীর মানুষজন আল্লাহ তাআলার নিদর্শনাবলী বিশ্বাস করত না, তোমরাও আল্লাহর নিদর্শনাবলী বিশ্বাস করছো না। এ বিশেষ করে কিয়ামতের আলামতগুলো তোমরা বিশ্বাস করতে না। তোমাদের আগেও এই পৃথিবীর মধ্যে একদল মানুষ ছিল যারা কিয়ামতের আলামতগুলো বিশ্বাস করত না। বিশেষ করে চতুষ্পদ জন্তু বলবে, আমি যে এই দুনিয়াতে আসব, আমার আসার কথাটাও এই পৃথিবীর মানুষ বিশ্বাস করত না। ওই কথাটাই মানুষের সাথে বলবে। অথবা কেউ কেউ বলেছেন যে তুমি বেঈমান, তুমি কাফির, এমন কথা চতুষ্পদ জন্তু মানুষের সাথে বলবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আশ্চর্য ধরনের প্রাণী মানুষকে বোঝায় দিবে কে মুমিন কে কাফির। এই অবস্থায় মানুষজন থাকবে। চতুষ্পদ জন্তু মানুষের কপালে দাগ দিবে হাদা মুমিন, অথবা দাগ দিবে হাদা কাফির। এই অবস্থায় চিহ্নিত হয়ে যাবে কে মুমিন কে কাফির। তো আর কিয়ামতের কি বেশি দেরি? জোরে বলেন, কিয়ামতের কি আর বেশি দেরি? কিয়ামতের তো আর বেশি দেরি নয়। আল্লাহ তাআলা ওই সময় কিয়ামত সংগঠিত করবেন। কিন্তু হাদিস শরীফের মধ্যে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ হাত্তা
يقال في الأرض الله নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন কিয়ামত ততদিন পর্যন্ত সংগঠিত হবে না যতদিন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে আল্লাহ আল্লাহ শব্দ থাকবে। আল্লাহর নবী বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ, যতদিন পর্যন্ত পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার মতো মানুষ থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআ ইল্লা আলা শিরারিল খালক। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন কিয়ামত সংগঠিত হবে এই পৃথিবীর মধ্যে যারা বত্তর সবচেয়ে নিকৃষ্টতম জাতি এদের উপরই কিয়ামত সংগঠিত হবে। হাদিস শরীফে পাওয়া যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন সময় জান্নাতি এক বাতাস প্রবাহিত হবে, স্নিগ্ধ মনোরম বাতাস প্রবাহিত হবে। ওই বাতাস মুমিন মুসলমানের গায়ে লাগবে, সাথে সাথে মুমিন মুসলমান মারা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর জমিনে শুধু বেঈমানরা থাকবে, বেঈমানরা যখন থাকবে এবার কিয়ামত সংগঠিত হবে। কেন রাসূলুল্লাহ বলেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ, আল্লাহ আল্লাহ বলার মানুষ থাকলে কিয়ামত সংগঠিত হবে না। রাসূল বলেন লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিল খালক, আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন বত্তর জাতির উপর, নিকৃষ্টতম জাতির উপর কিয়ামত সংগঠিত করবেন। এরা তো বেঈমান, যাদের ঈমান থাকবে না এরা নিকৃষ্টতম জাতি, এদের উপরই কিয়ামত সংগঠিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম তো প্রস্তুত। আল্লাহর পয়গম্বর বলতেন কাইফা আনাম ওয়া সাহিবুস সুদি কাদিল তাকামাল কারন ওয়া হানাল জাবহাম ওয়া আসগাবিল উদুন মাতা ইউমারু বিনাফাক। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন আমি কিভাবে স্বস্তিতে থাকতে পারি অথচ সাহিবুস সুর সিংহাওয়ালা উনি সিংহা মুখের মধ্যে লাগায় রাখছেন, ওয়া হানাল জাবহাম কপাল যেন ঝুঁকায় রাখছেন, ওয়া আসগাবিল উদুন কান যেন পাতায় রাখছেন, মাতা ইউমারু বিনাফাক কখন যেন সিংহায় ফুৎকারের আদেশ দেওয়া হবে, আদেশ দিতে দেরি হবে, সিংহায় ফুৎকার দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। রাসূল আকরাম বলেন তো কিয়ামত সংগঠিত হতে আর তো বাধা নেই, এইবার ইসরাফিল সিংহায় ফুৎকার দিবেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফুৎকার যখন দিবেন কিয়ামত সংগঠিত হতে কত সময় লাগবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুব বেশি সময় লাগবে না। রাসূল হাদিস শরীফের মধ্যে অনেক উদাহরণ দিয়েছেন। এক উদাহরণ এইভাবে দিয়েছেন, এক মানুষ কূপ খনন করবে তার উটকে পানি পান করানোর জন্য, তার কূপের চতুর্পার্শ্ব মেরামত করতে থাকবে। তার উট এখন পর্যন্ত পানি পান করবে না, পানি পান করানোর সুযোগ পাবে না, এর আগেই কিয়ামত সংগঠিত হয়ে যাবে। রাসূলুল্লাহ আরেক উদাহরণ দিয়েছেন, দুইজন মানুষ ক্রেতা আর বিক্রেতা, দুইজন ক্রেতা কাপড় কিনবে, বিক্রেতা কাপড় বিক্রি করবে। তো ক্রেতা কাপড় কেনার জন্য কাপড় দোকানদারের কাছে গেছে, বিক্রেতা কাপড় বিক্রি করার জন্য ক্রেতাকে কাপড় বাহির করে দেখাতে থাকবে। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখন পর্যন্ত কাপড় ভাঁজ করতে পারবে না, এর আগেই আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করে দিবেন। খুব বেশি সময় লাগবে না, অনেক মনে মনে ভাবছে সময় লাগতে পারে, বলছেন না না সময় লাগবে না। হাত্তা ইয়াশতারিয়ার রাজুল সাওবার রাজুল, এক ব্যক্তি আরেক ব্যক্তির কাপড় কিনতে থাকবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করে ফেলবেন, ওই কাপড় ভাঁজ করার আগে আগেই কিয়ামত সংগঠিত হয়ে যাবে। রাসূল বলেন ইসরাফিল সিংহায় ফু দিবেন, এক ব্যক্তির ফুৎকারের আওয়াজ আস্তে আস্তে বিকট থেকে বিকট হতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানায়া দিলেন, ওগো রাসূল যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আল্লাহর জমিনে যারা আছে এরা ভীত সন্ত্রস্ত হবে। অন্য আয়াতে আল্লাহ বলেন ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জমিনে যারা আছে এরা বেহুশ হয়ে যাবে। আল্লাহ তাআলা বেহুশ হওয়া আর ভীত সন্ত্রস্ত হওয়া, ভীত সন্ত্রস্ত
অসুস্থ হওয়ার কারণে মানুষজন বেহুশ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইভাবে কিয়ামত সংঘটিত হবে। অতঃপর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আবার সিংহায় ফুৎকার দিবেন। এরপরে আল্লাহ তাআলা হাসরের ময়দানে মানুষজনকে জমা করবেন। আল্লাহ তাআলা হাসরের ময়দানের বিচার করবেন। মুহতারাম হাজিরিনে কেরাম, এই কথাগুলো ইয়াজুজ মাজুজের কথায় আমাদেরকে বাকি কথাগুলো টেনে নিয়ে এসেছে। ওই কথাগুলো আলোচনা করা কেন জরুরত? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ছোট বড় আলামাতের কথা আমাদের সামনে বর্ণনা করেছেন। আপনি হাদিস যদি গবেষণা করেন তাহলে দেখবেন কিয়ামতের ছোট ছোট আলামতের অনেকগুলো আলামত, বেশিরভাগ আলামত গুনাহের কাজ। এই গুনাহের কাজ থেকে যেন মানুষ বিরত থাকে। দ্বিতীয়ত কিয়ামতের বড় আলামাতের আলোচনা কেন জরুরত? যেন মানুষ কিয়ামত সম্পর্কে সন্দিহান না থাকে, বরং কিয়ামত সম্পর্কে যেন মানুষ এই কথা বিশ্বাস করে যে কিয়ামত সংঘটিত হবেই। মানুষ যত বেশি কিয়ামত সম্পর্কে বিশ্বাস স্থাপন করবে, রসুলের কথার উপর মানুষের যত বেশি বিশ্বাস হবে, তত বেশি মানুষ আখিরাত বিশ্বাসী হবে। আর মানুষ যত আখিরাত বিশ্বাসী হবে, তত বেশি সে আখিরাতের সামান জোগাড় করার জন্য, ব্যবস্থা করার জন্য চেষ্টায় রত থাকবে। আর যে দুনিয়াকে যত বেশি কাজে লাগাবে, দুনিয়ার সময়কে যত বেশি কাজে লাগাবে, ওই লোকটাই পরকালে সফল হবে। আর দুনিয়ায় সময় কাজে লাগানোর জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে সময় সময় অনেক মূল্যবান বরকতময় সময় আমাদেরকে দান করেছেন। ওই সময়গুলোকে কাজে লাগানোর দরকার। বিশেষত ওই মূল্যবান আর বরকতময় মহিমান্বিত মাস, মহিমান্বিত রজনী, মহিমান্বিত দিন, প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত বরকতময়। এমন এক মাসের নাম হইল কোন মাস? রমজান মাস। এই রমজান মাসকে কোরআনময় করার দরকার। আলহামদুলিল্লাহ, অনেকেই রমজান মাসটাকে কোরআনময় করেছেন। আমিও চেষ্টা করি কোরআনময় রমজান যেন হয়। কোরআনের তাফসির পড়া, তাফসির মানুষকে শোনানো, কোরআনের তালিমের সাথে যুক্ত থাকা, মাদ্রাসার সাথে, মসজিদের সাথে যুক্ত থাকা, খতমে তারাবিহতে যথাসম্ভব অংশগ্রহণ করা, কোরআনের হালকা, কোরআনের দাস ঘরে ঘরে জারি করা, তালিম জারি করা। এই মাসে এই কাজগুলো বেশি বেশি করে করা। ইনশাআল্লাহ যেতে যেতে তো বেশিরভাগ সময়ই তো চলে গেল। এখন তো বাটিয়ল, এখন কি তা বাটিয়ল, বাটি ধরছে। মানে 15 রমজান চলে যাওয়ার পরেই তো বাটিয়ল শুরু হইল। তো এখন তো আর দেরি করা যাবে না। বাটিয়ল তো দ্রুত যায়, উজানে উঠে একটু কষ্ট, বাটিয়ল যাওয়া তো তেমন কষ্ট নয়। 1 থেকে 15 রমজান যাইতে সময় লাগে মনে হয়। এরপরে 15 থেকে 16 যেমন শুরু হয়, এখন আর মনে হয় খুব দেরি হয় না। তো আর সময় আস্তে 17 চলে গেল। আর তো আজকে রাত্রে থেকে 18 শুরু হয়ে গেছে। কালকে, আজকে সেহরি খাবেন 18 সেহরি, কালকে 18তম রোজা, শুক্রবার দিন। এই দিনে আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবাই শুক্রবার দিনকে ভয় পায়। মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা আরদিন ওয়ালা সামাইন ওয়ালা বিহারিন ওয়ালা জিবাল ইল্লা ওয়া হুম মুশফিকুন মিন ইয়াউমিল জুমআ। রাসূল বলেন, আল্লাহর নিকটবর্তী ফেরেশতা যারা আল্লাহর নৈকট্য লাভ করেছেন, ওই ফেরেশতারাও শুক্রবার দিনকে ভয় করেন। আল্লাহর জমিনও শুক্রবার দিনকে ভয় করে, আসমানও শুক্রবার দিনকে ভয় করে, পাহাড়ও শুক্রবার দিনকে ভয় করে, নদ নদী, খালবিল, গাছ, বৃক্ষ, তরুলতা শুক্রবার দিনকে ভয় করে। আল্লাহর বড় বড় মখলুক শুক্রবার দিনকে ভয় করে। কেন? এই দিন কিয়ামত সংঘটিত হবে। আমরা কেন ভয় করব না? আমাদেরও তো ভয় করার দরকার, ঠিক না বে ঠিক? মুহতারাম হাজিরিনে কেরাম, সময়কে কাজে লাগান। বরকতময় সময় যেন অযথা অতিবাহিত না হয়, এই বিষয়ে খেয়াল রাখবেন। আমি আপনাদের দাওয়াতে, জুড়িবাসীর মহব্বতে, বেলাগাঁও কন্টিনালাওয়ালাদের মহব্বতে আসলাম। অসুস্থতা নিয়েও 3 দিন পুরা করার সর্বাত্মক চেষ্টা করেছি। 3 দিনের ওয়াদা। আজকে শরীর খুব বেশি খারাপ, এরপরেও আসতে হয়েছে যেহেতু আপনাদের মহব্বত। তো শেষ করলাম আজকের মতো। হয়তো আল্লাহ বাছাইলে আগামীতে আবারও দেখা সাক্ষাৎ হইতে পারে। জুড়িবাসীর জন্য অফুরন্ত ভালোবাসা, মহব্বত, দোয়া, শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ
স্নেহ মমতা। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি। কিছু বলবেন? জি জি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ولك الحمد أنت رب السماوات والأرض ولك الحمد أنت قيم السماوات والأرض لك الحمد حمدا دائما مع دوامك لك الحمد حمدا خالدا مع خلودك لك الحمد حمدا لا منتهى له دون مشيتك لك الحمد حمدا لا يريد قائله إلا رضاك لك الحمد شعرا ونسرا لك الحمد دوما وكرا لك الحمد سرا وجهرا لك الحمد عدد الشجر عدد الحجر عدد البشر اللهم صل على محمد وعلى آل محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين
للمتقين إماما أي الله رمضان مبارك المشي শুক্রবারে রাতে কোরআনে মাজিদের তাফসীর করি আয় আল্লাহ সারাদিন রোজা রাখার পরে আল্লাহ দীর্ঘ সময় তারাবির নামাজ আদায় করি উলামায়ে কেরামদেরকে নিয়ে মুরব্বী সাহেবানদেরকে নিয়ে আয় আল্লাহ যুবক ভাইদেরকে নিয়ে হুফাজদেরকে নিয়ে আল্লাহ মাসুম বেগুনাহ নিষ্পাপ বাচ্চাদেরকে নিয়ে পর্দানিশীন মা বোনদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি আমাদের জীবনের तमाम গুনাহ খাতা মাফ করে দাও আয় রব্বি করিম আল্লাহ আমাদের মুর্দাগানদের কবরকে জান্নাতের বাগান বানাও রব্বি করিম জানি না গো আমাদের মায়ের মানুষগুলো কবরে কোন অবস্থায় আছে আয় আল্লাহ মজলিসে কার জানি মা নাই বাবা নাই আয় আল্লাহ আমার আম্মা নাই আব্বা নাই কত মানুষ যে নিজের মা বাবাকে নিজের হাতে কবর দিয়েছে আর কত মানুষ মা বাবার শেষ বিদায় সামনে থাকতে পারে না আয় রব্বে করিম আল্লাহ মা বাবা যদি থাকতেন আমাদের জন্য কত দোয়া করতেন এই মাসে আয় আল্লাহ আজকে তারা দোয়ার ভিখারি ওগো মালিক আমাদের নেক আমলের বদৌলতি আমাদের নেক আমলের বদৌলতি আয় আল্লাহ আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও ওগো মালিক কত মানুষের স্ত্রী নাই কত মানুষের স্বামী নাই কত মানুষের সন্তানগুলো কবরবাসী আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আয় রব্বে করিম আল্লাহ কত মানুষ অসুস্থ হাসপাতালে ক্লিনিকে কত মানুষ এমন অসুস্থ জটিল কঠিন রোগে আক্রান্ত আমাদের সামনে চলাফেরা করি সমাজে চলাফেরা করি চেহারার দিকে তাকালে মনে হয় না জটিল কঠিন রোগে আক্রান্ত কিন্তু বাস্তবে রোগের অভাব নাই কত রোগ তার শরীরে বাসা বেঁধেছে আল্লাহ প্রত্যেককে আপনার দার শিফা থেকে শিফা দান করুন আয় রব্বে করিম আল্লাহ আমরা তো দুর্বল মানুষ আমরা অসচেতন মানুষ যখন রোগ বাড়ে তখন অনুভব করি এর আগে তো পরীক্ষাও করাই না এ রব্বে করিম আমাদেরকে জটিল কঠিন রোগ দিও না গো আমাদের ক্যান্সারের রোগী বানাইও না ক্যান্সার রোগ আমাদেরকে দিও না আল্লাহ আমাদের কিডনি নষ্ট করিও না মালিক আয় আল্লাহ আমাদেরকে আপনি জটিল কঠিন কোন রোগ দিও না আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব খেসাকারী আমাদের উস্তাদ ছাত্র আমাদের মায়ের মানুষ যে যেখানে আছেন আল্লাহ প্রত্যেককে আপনি সব ধরনের রোগ থেকে শিফা দান ফরমাও রব্বে করিম আল্লাহ আমাদের অনেক মা বোন আমাদের সাথে দোয়ায় শরীক হয়েছে আল্লাহ তাদের মনের নেক কামনা বাসনা পুরা করু গর্ভবতী যারা আছেন আল্লাহ তাদের জন্য আপনি আসানির মুআমালা করু সহজ করে দাও সহজ করে দাও আল্লাহ এই মাসে আমাদের মা বোনদের কষ্টের শেষ নাই সবার আগে ঘুম থেকে উঠে সবার পরে ঘুমায় আয় আল্লাহ আমাদের জন্য ইফতারের ব্যবস্থা করি আমাদের জন্য সারির ব্যবস্থা করি
আল্লাহ আমাদের রোজা রাখার পিছনে তাদের অবদানের শেষ নাই। আল্লাহ তাদেরকে আপনি উত্তম বিনিময়ে দান করো। আল্লাহ তাদেরকে আপনি উত্তম বিনিময়ে দান করো। আল্লাহ তাদের হিম্মত বাড়াও, শক্তি বাড়াও। আল্লাহ তাদের সব ধরনের রোগ থেকে তাদেরকে হেফাজত করু। আয় রব্বি করিম আল্লাহ, আমাদের ছোট ছোট ভাইয়েরা, আমাদের সমবয়সী বন্ধু বান্ধব, আমাদের বড় ভাইদের বয়সী বড় ভাইরা, আল্লাহ সকলকে নিয়ে আপনি, আয় আল্লাহ আমরা আপনার সামনে হাত তুলেছি। আল্লাহ প্রত্যেকের মনের নেক কামনা বাসনা পুরা করু। আল্লাহ জুড়িবাসীকে আপনি রহমত বরকত হিদায়াত দিয়ে মালামাল করু। আয় রব্বি করিম আল্লাহ, এই সমাজ, এই হামসা এলাকা আল্লাহ আপনি আপনার ইমান ইসলামের জন্য কবুল করে নাও। কানে বুজুর্গানের দিনের তীর্থস্থান, অনেক বুজুর্গানের দিন এসেছেন। আল্লাহ তাদের পদধূলায় আয় আল্লাহ এই এলাকা আয় আল্লাহ সম্মানিত হয়েছে। আল্লাহ তাদের পদধূলার বরকতে আমাদের সবগুলো নেক আমাল আপনি কবুল করে নাও। আয় রব্বে করিম খাতমে তারাবি কবুল করো, আমাদের রোজা কবুল করু, আমাদের দারুল কিরাতের তালিমুল কোরআন কবুল করু, তাফসীর মাহফিলে যা আলোচনাগুলো ভুলভ্রান্তি মাফ করু। আল্লাহ সঠিক কথাগুলোর উপর আমাদেরকে আমলের তৌফিক দান করু। শিক্ষণীয় বিষয়গুলি শিক্ষা গ্রহণের তৌফিক দান করু। আল্লাহ কত মানুষ আছে মজদুর শ্রমিক, সারাদিন কাজ করি। আয় আল্লাহ যদি কাজ করে না, পরিবারে কিছু জুটে না, আল্লাহ তার তনুতনায় আপনি বারকাত দান করু। আয় রব্বে করিম আল্লাহ, জিনিসপত্রের দাম যে পরিমাণ বেড়েছে, আমাদের রুজি আর জিনিসপত্রের দামে সামান্য। আল্লাহ আমাদের মধ্যে যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত, আল্লাহ আপনি আমাদের সবার উপর রহম করো মালিক। আল্লাহ একজন মানুষকে আপনি অসুখী রাখিও না আল্লাহ। আল্লাহ প্রত্যেককে সুখী বানায়া দাও। আল্লাহ ঈদটা যেন প্রত্যেকের ঈদ হয়, আপনি কবুল করো আল্লাহ। রব্বে করিম আল্লাহ, কত মানুষের ঘরে অভাবের শেষ নাই। আল্লাহ প্রত্যেকের ঘর থেকে অভাব দূর করে দাও। আল্লাহ প্রত্যেককে আপনি ধনী বানায়া দাও। আল্লাহ প্রত্যেককে আপনি ধনী বানায়া দাও। আল্লাহ প্রত্যেককে আপনি ধনী বানায়া দাও। আল্লাহ প্রত্যেককে সচ্ছল বানায়া দাও, স্বাবলম্বী বানায়া দাও। ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করু। প্রবাসী যারা আছে মালিক, কলিজার টুকরা থেকে আপনার হাওয়ালা করলাম। দেশের মানুষের সুখের জন্য, শান্তির জন্য নিজের মূল্যবান জীবনটাকে উৎসর্গ করে দেয় আল্লাহ। আল্লাহ আপনি তাদের সহায় হয়ে যাও। এদের দুঃখ সুখের সাথী একমাত্র আপনি হয়ে যাও। এদের কফিলা জিম্মাদার আপনি হয়ে যাও। तमाम दीनी मदारिस कबूल करो, दीनी मकतब कबूल करो, मरकज़गुलो कबूल करो, मद्रसा कबूल करो, अल्लाह मस्जिदगुलो कबूल करो। अल्लाह प्रत्येकকে আপনি দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করু। যত মুরব্বী, যত যুবক, আল্লাহ যত মহিলা দোয়া চেয়েছেন, সকলকে আপনার হাওয়ালা করলাম। দুনিয়া আখিরাতে আপনি তাদেরকে উত্তম বিনিময় দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন برحمتك يا أرحم الراحمين।